রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়ে এই মাসের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। রমাদানুল মুবারক বিদায় লগ্নে মাহে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা। এই জুমাতুল বিদায়ের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে এসে বসে দিনই কিছু আলোচনা বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের করার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে অন্তর থেকে মহব্বত নিয়ে একবার কালিমাতু শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। রমজান মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুবারক মাহে রমাদান দিয়েছেন, যাতে করে আমরা মাহে রমাদানের আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে, হুকুমগুলোকে সম্পাদন করে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে যেন তাকওয়ার জিন্দেগি অর্জন করতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারি। এখন আমরা আমাদের প্রতি একটু হিসাব নেই যে কে কতটুকু তাকওয়া অর্জন করেছি। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা এভাবে বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি আমি করি না, গুনাহ থেকে আমি বিরত, গুনাহ থেকে আল্লাহ পাকের ভয়, আমি গুনাহ ছেড়ে দিয়েছি। তাহলে এটা হলো বড়, এটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়ে গুনাহ না করা আর আল্লাহর হুকুমগুলোকে যেভাবে পালন করার জন্য বলা হয়েছে ওভাবে পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআন অনুযায়ী যখন আমরা জীবন যাপন করব, কোরআন অনুযায়ী যখন আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করব, এটার নাম হলো তাকওয়া। এটা হলো তাকওয়া, এটাও তাকওয়ার একটা সংজ্ঞা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। রমজান মাসের মধ্যে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, এবং স্পষ্ট, এটা একটা স্পষ্ট বাণী, বায়্যিনাত মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা করে হক বাতিলের মধ্যে জুদা করে দেয়, ফরক করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাস পাবে, রমজান মাস পাইলে সে যেন রোজা রাখে, অসুস্থ থাকলে ফামান কানা মারিদান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তা সে যেন পরবর্তীতে রোজা রাখে, সফরে থাকলে অথবা অসুস্থ থাকলে। এটা বলার পরে আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চায় না। এখন আমরা রোজার হুকুম আমরা আল্লাহ পাকের পালন করেছি, কিয়ামুল লাইল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা ইদ্দত পুরা করো, মানে এক মাস সিয়াম সাধনা পূরণ করো। আমরা এক মাস সিয়াম সাধনা, আমরা সিয়াম পালন করেছি, সিয়ামের শেষ লগ্নে আমরা উপনীত হয়েছি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, সিয়াম সাধনার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর দিতে দিতে পুরস্কারের জন্য কোথায় যাই? ঈদগাহর মাঠে যাই। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে আল্লাহ পাকের বরত্ব তোমরা বয়ান করো, বরত্ব তুলে ধরো, যে পথ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকর আদায় করো। আল্লাহ পাক তোমাদেরকে যে পথ, তাকওয়ার পথ দেখিয়েছেন, এই কারণে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করবে। তো রমজান মাস তো শেষ পর্যায়ে, এখন সামনে আসতেছে পুরস্কার নেওয়ার সময়। এখন পুরস্কার কে নিবে? যে ব্যক্তি রমজান মাসের মধ্যে আমল করেছে, চেষ্টা করেছে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। আর যে ব্যক্তি রমজান মাস পাইয়া সে রমজানের ধারে নেই, গুনাহ ছেড়ে নেই, এটাকে হেলায় খেলায় ছেড়ে দিয়েছে, তার জন্য কোনো পুরস্কারের ব্যবস্থাও নাই। তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রালিমান ফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লা, ওই ব্যক্তির নাক দুলে দূষিত হোক, ওই ব্যক্তির নাক দুলে দূষিত হোক। দাখালা আলাইহি রমাদান, রমজান মাস পাইয়া, সুম্মান সালাকা, সে রমজান মাস শেষ পর্যন্ত চলে গেছে, ক্বাবলা আন ইয়াগফিরা লা, তার গুনাহ মাফ নেওয়ার আগে আগে, সে আল্লাহর কাছে ফিরে আসার আগে আগে, আল্লাহ পাকের কাছে তার গুনাহ ক্ষমা প্রার্থনা করার আগে আগে রমজান মাস চলে গেছে, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। রমজান মাস আসছে চলে গেছে, তার কোনো শরৎ নাই, অনুভূতি নাই, গুনাহ মাফ চাওয়ার আগে আগে রমজান মাস শেষ। সে বলতেও পারত না কি রমজান কোনখান দিয়ে আসলো কোনখান দিয়ে গেল, তার কোনো অনুভূতি নাই। আল্লাহ রাসূল তার ব্যাপারে বলে তার নাক ধুলায় দূষিত হোক। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদুরুল মিনবারা, সাহাবায়ে কেরামদেরকে বলল মিম্বরের সামনে আসো, যেরকম আপনারা আমার সামনে বসে আছেন না, এভাবে সাহাবায়ে কেরামদেরকে বলল তোমরা মিম্বরের একটু সামনে আসো। ফাহাদারনা, আমরা যখন সামনে আসলাম, ফালাম্মার তাকা দরজাতান, যখন একটা সিঁড়িতে উঠলো, মিম্বরের একটা সিঁড়িতে উঠলো, ক্বালা আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। ফালাম্মা যখন ইরতাকা দারাজাতাস সানিয়া, যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে উঠলেন, ক্বালা আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। ফালাম্মা ইরতাকা সালিসা, যখন 3 নম্বর সিঁড়ির মধ্যে উঠলেন তখন বললেন আমিন। ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহ, যখন মিম্বর থেকে অবতরণ করলেন তখন আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন লাকাদ সামিনা মিনকাল ইয়াওমা শাইআন, আপনার কাছ থেকে আমরা এমন একটা জিনিস শুনেছি, মা কুননা নাসমাউহু, এর আগে তো এরকম শুনি নাই, আপনি কেন আমিন বলেছেন? আমিন বলার অর্থ কি? ক্বালা আন্না জিবরাইল আরদালি, ক্বালা বাউদা মান আদরাকা রমাদান ফালামি ইউগফার লা, তখন আল্লাহ রাসূল বলেন যে জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তের মধ্যে আসছেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, বাউদামান, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত হোক, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লা, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, যে ব্যক্তি রমজান পাইয়া তার গুনাহ মাফ নিতে পারে নাই। বদদোয়া করছে কে? জিবরাইল। বদদোয়া করছে কে? জিবরাইল। আমিন বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বদদোয়া কি মিস হবে নাকি? এই বদদোয়া কি বৃথা যাবে? এই বদদোয়া অবশ্যই গজব করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া দিয়েছেন আর আমি সাথে আমিন বলেছি, যে ব্যক্তি রমজান পাইয়া তার গুনাহ মাফ নিতে পারে নাই, সে তারপর আল্লাহর লানত পড়ুক। রমজান মাসের প্রথম 10 দিন ছিল আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন ছিল কিসের? রহমতের। ওয়াসাতু মাগফিরাতুন, মধ্যবর্তী ছিল মাগফিরাত, আল্লাহ পাক ক্ষমার 10 দিন ছিল, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করেন। ওয়া আখিরু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিন ছিল জাহান্নাম থেকে মুক্তি প্রদান করার। যে ব্যক্তি রহমত পাবে সে ব্যক্তি মাগফিরাত পাবে, তার প্রতি আল্লাহ পাকের মাগফিরাত হবে। আর যে ব্যক্তি মাগফিরাত আল্লাহ, যার প্রতি আল্লাহর মাগফিরাত হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সে জাহান্নাম থেকে মুক্তি হয়। যে রহমত পাইলো না, মাগফিরাত পাইলো, তার মুক্তির কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই তিনটা অপশন পাইয়াও সে অপশন গুলা গ্রহণ করে নাই, তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আর ইফতারের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ইন্না লিল্লাহি তাআলা ফি কুল্লি ইয়াউমিন মিন শাহরি রমাদান ইনদাল ইফতারি আলফাল ফাতিকি মিনান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তের মধ্যে 10 লক্ষ জাহান্নামীকে, যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। শর্ত হলো মুক্তি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। অদিস্তাজাবুল আযাব, তাদের প্রতি আল্লাহর আযাব নির্ধারণ হয়ে গেছে, জাহান্নামের পরোয়ানা জারি হয়ে গেছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। ফাইদা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন হয়,
ওয়া লাইলাতুল জুমআ অথবা জুমার রাত্র হয়। আতাকা ফি কুল্লি সাআতিন মিন্না আলফা আলফাতিকি মিনান নার কুল্লুহুম কদ ইস্তাজাবুল আযাব। আর যখন জুমার দিন হয় অথবা জুমার রাত্র হয়, জুমার দিন এবং রাত্রে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন প্রতি ঘন্টায়, প্রতিদিন না, প্রতি ঘন্টা। এটা শুধু স্পেশাল জুমার দিনের জন্য, আজকে জুমার দিন না। এখন বলেন আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা কানা আখিরু ইয়াউমি মিন শাহরি রমাদান, যখন রমজানের শেষ দিন হয়, আতাকা ফি যালিকাল ইয়াউমি বাদা মান আতাকা মিন আউয়ালি শাহরি ইলা আখিরিহি, যখন রমজানের শেষ দিন হয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কোটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেছেন, আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন, এত সংখ্যক মানুষকে একদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কতগুলো অপশন ওই হতভাগা দুর্ভাগা রমজান পাইয়া তার গুনাহ মাফ নিতে পারে নাই, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিবরাইল বদদুয়া দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন বলেছেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মার তাকাইতু সালিসা, যখন 3 নম্বর সিঁড়ির মধ্যে উঠলেন, ক্বালা বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবারু ইনদাহু আও আহাদুহুমা আফালাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যখন আমি 3 নম্বর সিঁড়িতে উঠছি, আল্লাহ রাসূল যখন 3 নম্বর সিঁড়িতে উঠলেন, তখন আমিন বললেন। আর আমিন বলার কারণে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যে ব্যক্তি তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় 2 জনকে পেয়েছে অথবা 1 জনকে পেয়েছে, পাওয়ার পরে তার গুনাহ মাফ নিতে পারে নাই, তারপর আল্লাহ পাকের গজব পড়ুক, লানত পড়ুক। বলেন নাউযুবিল্লাহ। তার প্রতিও লানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মাতা পিতার হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সাথে সৎ আচরণ করবে। আল্লাহ পাকের হকের পরে এরপরে মাতা-পিতার হক বলেছেন। আল্লাহ পাকের হকের পরে কার হক? মাতা-পিতার হক। আল্লাহ পাকের ইবাদতের, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না, এরপরে মাতা-পিতার হক। মাতা-পিতার সাথে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের 2 জনের একজন তুমি যদি বৃদ্ধ অবস্থায় পাও, কিলাহুমা, অথবা তাদের 2 জনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দ যেন বলে কষ্ট পাইয়া, এই শব্দ তাদেরকে, এরকম শব্দ বলা পরিমাণও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং কি তুমি তাদের অবাধ্য হইও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকের স্বরে কোনো কথা বলো না, তাদেরকে ধমক দিয়ে বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং সৎ আচরণ তাদের সাথে করবে, সুন্দর আচরণ করবে। আছে না অনেকে মাতা পিতারে বেইজ্জতি করে, মারে, অনেকে আছে মাতা পিতার প্রতি আঘাত করে, আছে না এরকম হতভাগা দুর্ভাগা? আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মাতা পিতার পায়ের নিচে। হিয়া জান্নাতুকা ওয়া নারুকা, হয়তো মাতা পিতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। যদি খেদমত করে রাজি করাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তার বদদুয়া নাও তাহলে তো শেষ হবে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের চাদর, রহমের চাদর তাদের জন্য বিছাইয়া দাও এবং তাদের জন্য দোয়া করবেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছে। এ আল্লাহ, আমার মাতা পিতা যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, তুমি তাদের প্রতি এভাবে রহম করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন, যে ব্যক্তি মাতা পিতা পাইয়া সে জান্নাত অর্জন করতে পারে, তার উপর আল্লাহ পাকের লানত। জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
2 নম্বর সিঁড়ির মধ্যে পা দিয়েছেন, তখন বলেছেন আমিন। এই আমিন বলার কারণ হলো ওয়ালা বাউদা মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি, অর্থাৎ যে মজলিসের মধ্যে যেখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়, ওখানের মধ্যে আমার নাম নেওয়ার পরে ওই ব্যক্তি আমার প্রতি দুরূদ প্রেরণ করলো না, দুরূদ পাঠাইল না। আল্লাহ রাসূলের নাম শোনার সাথে সাথে কি করতে হয়? দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়লো না, তার প্রতি কি, আপনার প্রতি যে দুরূদ পড়বে না আপনার নাম শোনার পরে, তার প্রতি আল্লাহর পাকের লানত। আল্লাহ রাসূল বলেছেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুরূদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওয়াদা দিয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূলের প্রতি কি পাঠান? দুরূদ স্বয়ং পাঠান। দুরূদ আল্লাহর দিকে ফিরে, এটা রহমত হবে, রহমত পাঠান। তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এরপরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ রাসূলের প্রতি কি করো? দুরূদ প্রেরণ করো। তাহলে আল্লাহ পাকের হুকুমটা কি ফরজ নয়? ফরজ কিনা বলেন? এই জন্য মুসলমান সারা জিন্দেগি একবার আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠানো ফরজ। আর যেখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া হবে ওখানে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, এরপরে বারবার যখন আসবে তখন বলা সুন্নাত বা মুস্তাহাব। আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত পাঠান। ওয়া হুত্তাদান ওয়া আশরাফাতায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 10টা, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহ তার maaf করে দেন, 10টা রহমত পাঠান, 10টা গুনাহ maaf করে দেন। রুফিয়াত লাহু আশরু দারাজাত, আর তার 10টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আমিন বলেছেন। জিবরাইল লানত দিয়েছেন। 1 নম্বর কি? রমজান পাইয়া গুনাহ maaf দিতে পারে নাই, প্রথম সিঁড়িতে বলছেন। 2 নম্বর সিঁড়িতে বলছেন যে দুরূদ শরীফ, অর্থাৎ আমার নাম নেওয়া, যেখানে নাম লওয়া হয়, রাসূলের নাম লওয়া, ওখানে দুরূদ শরীফ আমার প্রতি প্রেরণ করা হয় না। যারা প্রেরণ করে না তাদের প্রতি লানত, এবং যারা মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় দনজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদের খিদমত করিয়া জান্নাত অর্জন করতে পারে না, তাদের প্রতি লানতের 3 জনের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। এখন আমাদের তো অপশনগুলো শেষ হয়ে গেছে, 27 তারিখও শেষ হয়ে গেছে। আমাদের কাছে আর আছে কি? আর কয়দিন আছে? 28, 29, 30। 30 হবে কিনা এটা সন্দেহজনক। তাহলে হিসাব করতে গেলে আর কয়দিন? 2 দিন। কিন্তু সবে কদর আছে আর 1 দিন। সবে কদর হইতে পারে আর কয়দিন? 1 দিন। ওই দিন হইতে পারে, ওই দিনও সম্ভাবনা আছে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল উইত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশক বিজয় রাত্রিগুলোর মধ্যে সবে কদর তালাশ করা। আর আছে 29 তারিখে। তাহলে যারা দুর্ভাগা হতভাগা হয়ে গেছি আমরা, তাহলে আমাদের কাছে আর শেষ অপশনটুকু আছে। আমরা হেলায় খেলায় আমরা দুনিয়ার মধ্যে আমাদের দামি হায়াতটা, সময়টাকে নষ্ট না করি, এই শেষটাকে, শেষ ভালো যার সব ভালো তার, আমরা শেষ সময়টাকে কাজে লাগাই, শেষ টাইমটাকে আমরা গনিমত মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা যেহেতু রমজানের আমল করেছি, এই রমজানের প্রতিদান দিবে কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসামু লি ওয়া আনা আজজি বিহি, অথবা বলেছেন উজিজা বিহি, রমজান মাস আমার, রমজান রোজা আমার জন্য, আমি রব্বুল আলামিন নিজ হাতে এটার প্রতিদান দান করব। আল্লাহ পাক নামাজ, রোজা, বিভিন্ন ইবাদতের প্রতিদান স্বরূপ অনেক সওয়াবের কথা ঘোষণা দিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে প্রতিদান দিয়ে থাকেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেন না, এটা ফেরেশতা দিয়ে দেওয়া যাবে না, এটা আমি নিজেই দিব। কারণ যেহেতু রোজা আমার জন্য রেখেছে। রোজা কি দেখা যায়নি? নামাজ পড়তে তো দেখা যায়, রোজা কি দেখা যায়নি? আপনি যদি পানিতে ডুব দিয়ে পানি পান করেন, কেউ বলতে পারবে? খাইলে কেউ বলতে পারবে? সুতরাং রোজার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া অর্জন করার জন্য সিয়াম, এটাই হলো তাকওয়া। কারণ মানুষ দেখে না, শুধু দেখে কে? আল্লাহ। আল্লাহর ভয়ে খায় না,
হালাল খাদ্য ছেড়ে দিয়েছে, হালাল স্ত্রী ছেড়ে দিয়েছে। সুতরাং এটা আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ বলেছেন যে রোজা আমার জন্য, আমি নিজ হাতে প্রতিদান দান করব। কিভাবে প্রতিদান দান করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমু ফিতরিহিম, ইয়াউমুল ঈদুল ফিতরের দিন আসে, বা বিহিমুল মালাইকাতা, মালাইকাতাহু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি, ফেরেশতাদের নিয়ে গর্ব করে বলেন, ফাকালা ইয়া মালাইকাতিহি, আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালুহু, ওই মজদুরের কি প্রতিদান হইতে পারে যারা তার রবের আমল, তার রবের হুকুম কি করেছেন, পুরা করেছেন। তখন ফেরেশতারা বলেন, ক্বালু রাব্বানা জাযাহু আইওয়াফা আজরুহু, তখন ফেরেশতা বলে, রব্বুল আলামিন যেই মজদুর তার মনিবের হুকুমগুলা ঠিক মতন পালন করেছে, আপনি তাদেরকে পুরোপুরি প্রতিদান দান করেন। ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাও ফরিজাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমার ফরজ হুকুম সিয়াম পালন করেছে, রাতের বেলা কিয়ামুল লাইল করেছে, সুম্মা খরাজুনা ইওয়াজুনা ইলা দুআ, এখন তারা আমার ঈদগাহের ময়দানে দোয়ার জন্য বের হয়ে গেছে। তারাই দোয়ার জন্য এসেছে, প্রতিদানের জন্য এসেছে। ইজ্জতি ওয়া জালাই ওয়া করমি ওয়া উলু ওয়া ইরতিফাই মুকানি, আমার মহত্বের কসম, আমার মহিমার কসম, আমার বরত্বের কসম, আমার বুজুর্গের কসম, এবং কি আমার উচ্চ আসনের কসম, এই কয়েকটা কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের দোয়া কবুল করব। বলেন সুবহানাল্লাহ। তারা যখন ঈদগাহ মাঠে যাইয়া দোয়া করে, আল্লাহ পাক বলেন যে আমি অবশ্যই অবশ্যই তাদের দোয়া কবুল করব। ফায়াকুল রজিউ কদ গফারতু লাকুম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, তোমাদের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন maaf করে দিয়েছি। অবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি রব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন তারা নিষ্পাপ হইয়া বাড়িতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সিয়ামকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং কি কিয়ামুল লাইলকে, রাতের বেলা কিয়ামুল লাইল করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত করেছেন। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি বিশ্বস্ততার সহিত ইয়াকিন করিয়া এবং কি সওয়াবের আশায় যে ব্যক্তি কি করলো, রমজান মাসের রোজা রাখলো এবং কি কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খারাজা মিন যামবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ওই ব্যক্তির গুনাহ এমন ভাবে ধুয়ে মুছে শেষ হয়ে যায়, যেরকম ভাবে একজন গর্ভবতী মহিলা তার সন্তানকে ভূমিষ্ঠ করার পরে তার যেরকম কোনো গুনাহ থাকে না, যেরকম নিষ্পাপ থাকে, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এভাবে নিষ্পাপ গুনাহ থেকে করে দেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা যদি বিশ্বস্ততার সহিত এবং কি সওয়াবের আশা কিয়ামুল লাইল করে রমজানের রোজা রাখে, যেরকম সন্তান ভূমিষ্ঠ করার পরে এই সন্তানের কোনো গুনাহ নাই, এরকম বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বেগুনাহ করে দেয়, এরকম ধুয়ে মুছে তার সমস্ত গুনাহ শেষ হয়ে যায়। সুতরাং রমজান মাস শেষ পর্যায়ে, এখন হলো প্রতিদিন নেওয়ার দিন, আমরা ঈদগাহের ময়দানে যাব। ঈদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খুশি হিসাবে দিয়েছেন, যেহেতু আমরা মজদুর সারাদিন কাজ করলে, এই যখন সারাদিন কাজ করে কষ্ট লাগে কি লাগে না, যখন দিন শেষে পরিশ্রমটা হাতে পায় খুশি লাগে কি লাগে না, তখন অনেক খুশি লাগে যে টাকা পাওয়ার পরে, উজরত পাওয়ার পরে, প্রতিদান পাওয়ার পরে মনে হচ্ছে যে সারাদিনের কষ্ট কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। যখন আমরা সারা মাস রোজা রাখলাম, এখন যখন ঈদগাহের মাঠে যাব, তখন আমাদের কি হবে, এই রোজার কষ্ট প্রতিদান যখন আমরা দেখব কিয়ামতের ময়দানে, তখন রোজার কষ্ট কষ্টই মনে হবে না। তখন এই ঈদের খুশি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি এজন্য দিয়েছেন যে আমরা প্রতিদান নিব, এই জন্য এটা আমাদের জন্য খুশি। এখন বলেন, যে ব্যক্তি রোজা রাখলো না, রমজানের পবিত্রতা রক্ষা করলো না, গুনাহ থেকে বাঁচলো না, তার কি কোনো খুশি আসেনি? তার ঈদ আসেনি? আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়াহদুর মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। সুতরাং তার রমজানও নাই, রোজাও নাই, সুতরাং তার পুরস্কারও না, সেজন্য আমার ঈদগাহে না যায়। আছে কিনাকাটায় ব্যস্ত, অনেক মানুষ কিনাকাটায় ব্যস্ত, খাওয়া দাওয়ায় ব্যস্ত, কিন্তু রোজা রাখে না, নামাজের দাঁত ধরে না, এখনো সেই সতর্ক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন।
ঈদ এটা উদুন থেকে, অর্থাৎ ফিরে আসা। ঈদ যেহেতু বারবার ফিরে আসে, এই জন্য এটাকে ঈদ বলা হয়। ঈদ মানে আবার আরেক অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, ঈদ শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি আবার ফিরে আসেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন যে খানা বন্ধ, স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, এই নিষেধাজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিয়া বান্দার উপর ফিরে আসেন। এই জন্য উহুদ থেকে আল্লাহ ফিরে আসেন বান্দার উপর রহমত নিয়া, আল্লাহ মাগফিরাত নিয়া। আল্লাহ পাক বান্দাকে রহমত আর মাগফিরাত করে আবার আগের হালে তারা করে দিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটার জন্য ঈদ বলা হয়। তো ঈদের দিন, ঈদের রাত্র আমরা আমল করব। ঈদের রাত্রে আমল করে আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈদের রাত্রে কিয়ামুল লাইল করবে, জিকির আজকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত বندী করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহতাসিবান সওয়াবের আশায় করবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর মরবে না, ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তর মরে যাবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো কাল কিয়ামতের ময়দানে মানুষ ভয়ে এমন আতঙ্কিত হয়ে যাবে, চোখ মুখ উল্টিয়ে যাবে, তার ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। মানুষ মনে করবে যে আমরা মরে যাওয়াই ভালো ছিল, যদি জীবিত আর না হইতাম। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে ভয় উঠায় আনিবেন, তাকে নিরাপদে রাখবেন, নির্ভয়ে রাখবেন। বল সুবহানাল্লাহ। এই জন্য ঈদের রাত্রে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ঈদের দিনের কিছু সুন্নাত রয়েছে, যে ঈদের দিন কি কি সুন্নাত বিষয় আমরা আমল করব। আর এক নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলু ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমাল আযহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুল আযহা অর্থাৎ রমাদানের ঈদে এবং কি কুরবানির ঈদে, রমাদানের ঈদে ইয়ামুল ফিতর এবং ইয়ামুল আযহার মধ্যে গোসল করতেন। গোসল করা সুন্নাত, আমরা গোসল করব। এরপরে হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিত্রান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল করতেন, ঈদুল ফিতরে সকাল করতেন, কিছু খাইয়া সকাল করতেন, খেজুর খাইয়া সকাল করতেন। সামাইনা কি খাই? খেজুর খাওয়া সুন্নত। ইয়াকুলুত তামারাত ওয়া ইয়াকুলুনা বিত্রান, বেজোড় খেজুর খাইতেন। কি খেজুর খাইতেন? বেজোড়। আমরা বেজোড় খেজুর খাবো ঈদের দিন সকালে। এরপরে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালিফাত তরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার সময় এক পথ দিয়ে যাইতেন, আরেক পথ দিয়ে আসতেন, পথ ভিন্ন করতেন। এটাও সুন্নাত, আমরা এটা করব ইনশাআল্লাহ। ইযা খরাজা ইয়াউমুল ঈদ ফি তরিকে রাজা গায়রিহি, যখন এক পথ দিয়ে যাইতেন ফিরতেন আরেক পথ দিয়া। এটাও সুন্নাত, আমরা এটা পালন করব ইনশাআল্লাহ। আমরা মেসওয়াক করব ঈদের দিন, আমরা ভালো কাপড় চোপড় পরবো ঈদের দিন, আমরা খুশি প্রকাশ করব, খুশি প্রকাশ করা সুন্নাত আমরা। এরপরে ঈদের দিন আমরা বেশি বেশি দান সদকা করব। কি করব? দান সদকা করব। সদকা ফিতর যাদের প্রতি ওয়াজিব তারা সদকা ফিতর আদায় করব। সদকা ফিতর ওয়াজিব কখন? ওয়াজিব হলো যখন ঈদের দিন শবে সাদেক হয়, তখন যে সদকা ফিতর ওয়াজিব। ঈদগাহে যাওয়ার আগে আগে গরিব মিসকিন যারা আছে তাদেরকে এটা দিয়ে দিতে হবে, যাতে করে ঈদের খুশি সমস্ত মুসলমান সমানভাবে উপভোগ করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী নিজামে এরকম রেখেছেন যে একজন ধনী হয়ে যাবে, একজন খুশি থাকবে, এটা চায় না। আল্লাহ পাক চায় মুসলমান সমানে সমানে থাকুক, সবাই একই কাতারে থাকুক। ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হইও না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে মজবুতের সহিত ধরো। আল্লাহ রাসূল বলেন যে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আমাকে জিবরিল এত বেশি বলেছেন যে সাইওয়ারিসুহু, যে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবে মনে হচ্ছে সম্পদের, এরকম বলেছেন। এই জন্য আশেপাশের প্রতিবেশী যারা, তাদের হক আদায় করব, তাদেরকে আমরা কি দিব? সদকা ফিতর পৌঁছায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদের মালের প্রতি ফকির মিসকিনের গরিবদের হক রয়েছে, তারা যেন হক আদায় করে। হ্যাঁ, যাদের প্রতি সদকা ফিতর ওয়াজিব হওয়ার শর্ত হলো সে ব্যক্তি আজাদ হইতে হবে। আমরা তো স্বাধীন, আজাদ, আমরা গোলাম নয়। মুসলমান হইতে হবে। তিনটা শর্ত: মুসলমান হওয়া, আমরা মুসলমান, এবং কি এরকম মালিক, নেসাবের মালিক হইতে হবে যেটা জরুরত থেকে ফারেক। এটা হাওয়ায়ে আসলিয়া থেকে জরুরত থেকে যদি এক নেসাবের পরিমাণ হয়,
অর্থাৎ 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ যদি আপনার কাছে অর্থ থাকে অথবা স্বর্ণ থাকে, আপনার প্রতি যাদের প্রতি যাকাত ওয়াজিব তাদের প্রতি সদকা ফিতির ওয়াজিব। তবে যাকাত এবং সদকা ফিতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যাকাত 1 বছর অতিবাহিত হইতে হয়, সদকা ফিতির 1 বছর অতিবাহিত হওয়া লাগে না। যাকাত মালে তেজারত হইতে, অর্থাৎ ব্যবসার মাল হইতে হয়, কিন্তু সদকা ফিতির ব্যবসার মাল হওয়া শর্ত নয়। এবং কি যাকাতটা এটা মালই নবী হইতে, বাড়নেওয়ালা মাল হইতে, কিন্তু সদকা ফিতির মাল বাড়নেওয়ালা মাল হওয়া লাগে না। এটা যদি আপনার কাছে যদি 1 নেশাব পরিমাণ থাকে, যদি এটা যদি আপনার কাছে খরচ না থাকে, অর্থাৎ খরচ বাদ দিয়ে যদি 1 নেশাব পরিমাণ থাকে, আপনার প্রতি সদকা ফিতির ওয়াজিব। এখন সদকা ফিতির আপনার ছেলে, ছোট বাচ্চা তাদের প্রতিও ওয়াজিব, গোলামের প্রতিও ওয়াজিব, যারা আপনার অধীনে কর্মস্থলে আছে তাদের প্রতিও, তাদের জিম্মাদারিও আপনার উপর। অর্থাৎ যাদের প্রতি আপনার খোরপোশ চলে, আপনি যাদের অভিভাবক তাদের সবাই সদকা ফিতির, আপনি ওয়াজিব সদকা ফিতির আদায় করতে হবে। অর্থাৎ আপনার উপর তাদের সদকা ফিতির আদায় করা ওয়াজিব, আপনি আদায় করতে হবে। যদি মালিক হন অথবা নাবালিগ সন্তান মালিক, আপনি অভিভাবক, আপনি কি ন, আপনি মেসাবের মালিক না, তখন আপনি আদায় করে দিবেন। দাদা থাকলে দাদার উপর, বাপরা থাকলে দাদার উপর কর্তব্য, দাদার উপর ওয়াজিব। এভাবে ছেলে সন্তান যারা আছে সবার, ছোট বড় নাবালিগের উপর আবার কিন্তু যাকাত ওয়াজিব, কিন্তু সদকা ফিতির ওয়াজিব, মনে রাখতে হবে। এই জন্য সদকা ফিতির আপনারা আদায় করবেন। সদকা দিবেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। 8 শ্রেণীর লোককে দিবেন। 1 নম্বর হলো ফকির, যাদের অর্থ নাই, মিসকিন, যাদের কিছু অর্থ রয়েছে তারা কিন্তু মিসকিন, অথবা কারো কাছে সে চায় না। ওয়াল আমিলিনা, অথবা যারা সদকা ফিতর নিয়ে কি করে, কাজ করে, উসুল করে। ওয়াল আমিলিনা ওয়াল মুআল্লাফাতিল কুলুব, যারা কাফির ছিল তাদের সন্তুষ্টির জন্য, যারা মুসলমান হয়ে যায় তাদেরকে আগে সদকা ফিতর দেওয়া হয়তো, এভাবে যাকাত দেওয়া হয়তো। অফির রিকাবি, এবং কি যারা গোলাম আজাদের জন্য দেওয়া হবে। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, হারে ঋণে জর্জরিত, ঋণ দিতে পারে না, টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে পারে, মানুষের গালিগালাজ শুনে, ওই ব্যক্তিকে সদকা ফিতর দিবেন, যাকাত দিবেন। অফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে দিবেন। ইবনাস সাবিল, এবং মুসাফির যারা অসহায় হয়ে পড়েছে, যে বাড়িতে সবকিছু আছে কিন্তু এখন মুসাফির অবস্থায়, তাদেরকে সদকা ফিতর দিবেন। সদকা ফিতর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের থেকে সদকা গ্রহণ করেন, সদকা নেন। এটার দ্বারা কি হয়? তুতাহিরুহুম, তাদেরকে আপনি পবিত্র করেন, পাক পবিত্র করেন। ওয়া তুযাক্কিহিম, এবং কি তাদের তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করেন তাদেরকে এটা দ্বারায়। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের প্রতি আপনি কি করেন? তাদের জন্য দোয়া করেন। সদকা ফিতর দ্বারা কি হয়? আপনার রোজার মধ্যে যে সমস্ত কমতি হয়েছে, যে সমস্ত ত্রুটি বিচ্ছেদ হয়েছে, এই সমস্ত ত্রুটি বিচ্ছেদ এই সদকা ফিতর তার কি হয়ে যায়? তার কাজা হয়ে যায়। তার সদকা ফিতর দ্বারা তার কমতি পুরো হয়ে যায়। এজন্য আমরা সদকা ফিতর দিয়ে দিব। সদকা ফিতর এবছর সর্বনিম্ন আপনি যদি গম দ্বারা দেন 110 টাকা, আর যদি আটা দ্বারা দেন 115 টাকা, জব দ্বারা দিবেন 530 টাকা, কিসমিস দ্বারা দিবেন 1980 টাকা, খেজুর দ্বারা দিবেন 2310 টাকা, পনির দ্বারা দিবেন 2805 টাকা। অনেকে আমরা কি করি? সদকা ফিতর 110 টাকা সর্বনিম্নটা দিই, অথচ ভালো ভালো জিনিস খাই। ফকিরকে দেওয়ার সময়, আমি মিসকিনকে দেওয়ার সময় আমি ওই কমটা দিই। আমি কি কম এটা খাই? আমি কি সর্বনিম্নটা খাই? যে যেটার উপযুক্ত সেটাই দিতে হবে। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত ন্যায় অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় যখন খরচ না করবে। এই জন্য দিতে হলে প্রিয় জিনিস থেকে দিতে হবে। আপনি উপযুক্ত 2805 টাকার, আপনি দেন কি 10, আপনি দেন কি 110 টাকা, হইল নি? আপনি কি এটা খান? আপনি যেটার উপযুক্ত সেটাই আপনি দিতে হবে, আপনার উপর সেটাই ওয়াজিব, সেটাই আপনি দিবেন। আর সদকা ফিতর দ্বারা রোজার কমতি যে হয়েছে, এটা ঘাটতি পুরো হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।